আজকে যে রেসিপিটা আমি করছি সেটা হলো হোটেলের মতন ডিম কারি। একঘেয়েমি ডিম খেতে খেতে যখন ভালো না লাগবে তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো ডিম কারি। এই ডিম কারি করার জন্য আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি আর তাতে আমি 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। অনেকেই আছে ডিম সেদ্ধ করার পরে খোসা ছাড়াবার সময় ডিমের অর্ধেকটাই চলে যায়, কিন্তু আমি যে পদ্ধতিতে করছি আপনারা দেখুন। আমি ডিমটা সেদ্ধ করার পরে তারপরে একটি ঠান্ডা জলের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবং যখন ডিমটা পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর একটাও ডিম থেকে অর্ধেক হয়ে যায়নি, মানে খোসার সঙ্গে ডিম বেরিয়ে যায়নি। খুব সুন্দর করে আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজ এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। আর ডিমগুলোর মাঝখানে আমি একটু করে ছিঁড়ে দিচ্ছি, কারণ যখন আমরা তেলে ডিমটাকে ভাজবো তখন যাতে ছিটে না যায় সেই জন্যে এইভাবে মাঝখানে আমি ছিঁড়ে দিলাম। তারপরে কড়াতে আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল। পুরো রেসিপিটা কিন্তু আপনারা চাইলে সাদা তেল অথবা সরষের তেলে করতে পারেন, কিন্তু আমি এটা সাদা তেলে করছি। তো এখানে আমি 2 চামচের মতন সাদা তেল নিয়েছি, তার সঙ্গে 1 টুকরো বাটার নিয়েছি। দুটো মেল্ট হতে দিচ্ছি। একটু মেল্ট হয়ে গেলে তারপরে এখানে 1/2 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এই 3টেকে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে এক এক করে ডিমগুলোকে সব আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি এক এক করে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর তারপরে ডিমটাকে আমি তুলে রাখছি। ডিমগুলো আমি তুলে রেখেছি আর খুব সুন্দর একটা কালার এসছে। এবারে আমি একটা কড়ার মধ্যে আমি এখানে 3 চামচের মতন তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে গেল তারপরে ওই তেলের মধ্যে যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম এবং ব্রাউন কালারের জন্য আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে যে টমেটোটা আছে সেই টমেটোটাকেও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে তারপরে তার মধ্যে যেহেতু আমি টমেটো দিয়েছি সেহেতু আমি সেখানে নুন অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে 1 চামচের মতন নুন অ্যাড করে দিলাম, 1/2 চামচের মতন হলুদ অ্যাড করলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর সঙ্গে 1 চামচ ধনের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে অনবরত আমি কষিয়ে নিলাম। দেখুন যখন বেশ মজে এসছে তারপরে এখানে আমি 1 কাপের মতন জল অ্যাড করে দিয়েছি। 1 কাপের মতন জল অ্যাড করে দিয়ে তারপরে আমি ঢেকে দিলাম। ঢেকে যখন জলটা একদম টেনে গেছে, এবারে মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি কিন্তু নামিয়ে ফেললাম এবং তারপর আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পরে তারপর আমি মিক্সি জারের মধ্যে পুরো মশলাটা, এখানে যে মশলাটা আমি ফ্রাই করেছি সেটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিই। অপরদিকে আবার আমি একটি কড়ার মধ্যে 2 চামচের মতন তেল অ্যাড করে দিলাম আর সঙ্গে আমি 4-5টা এলাচ এবং 1/2 চামচের মতন গোটা জিরে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে যখন একটা স্মেল এসছে তারপরে কিন্তু আমি এখানে আদা আর রসুন আলাদা করে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা সম্পূর্ণ কেটে যায়। সঙ্গে আমি 5-6টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আবার অ্যাড করে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে আর মশলা থেকে তেল যখন ছেড়ে আসবে তখন আমি যে পেস্ট করেছি যে মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিক্সি জারটাকে আমি ধুয়ে
সেই জলটাকেও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সম্পূর্ণ খুব ভালো করে আমি আবার মেশাচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু আমাদের মেশাতে হবে। আর খুব ভালো করে আমার মেশানো হয়ে গেল। তারপরে এখানে আমি হাফ কাপের মতন জল অ্যাড করলাম। খুব বেশি জল আমি এখানে অ্যাড করব না, কারণ গ্রেভিটা আমি একটু মাখা মাখা রাখবো। তো দেখুন এবারে আমি এই গ্রেভিটাকে ফুটতে দিচ্ছি। গ্রেভিটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তারপরে কিন্তু আমি এক এক করে ডিমগুলোকে অ্যাড করে দেব। তো গ্রেভিটা আমার ফুটছে, এবারে আমি কিন্তু এক এক করে ডিমগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। আগে যে আমি বাটার আর তেল দিয়ে যে ডিমটাকে ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পরপর ডিমগুলোকে সব অ্যাড করে দিলাম। আর তারপরে আমি আরও 2 মিনিট হতে দিচ্ছি। আর এরপরে আমি এখানে 1 কাপ চামচ এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে ভালো করে আমি মিশিয়ে তারপরে আমি ওপর থেকে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম। ধনে পাতাটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে আমি রেখে দিলাম। 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম। তো আমি এখানে সার্ভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বাড়িতে এইভাবে হোটেলের মতন ডিম কারি করে প্রতিদিন আমরা যে ডিম কারি খাই তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।